তারিখে আল্লাহ নবীকে গোসল দেবেন। আম্মা জান টুলের উপরে আল্লাহ নবীকে বসতে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু টুলের উপরে বসে পড়েছে। আল্লাহ নবী আমার আম্মা জান পানি নিয়ে আল্লাহ নবীর নূরময় বদনে ঢেলে ঢেলে দিচ্ছেন। হঠাৎ আম্মা জান আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একটা রক্তর সীসা মতো পানির সঙ্গে ভেসে ভেসে যায়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আম্মা জানের পায়ের আঙুলটা টুলের পায়ের তলাতে পড়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমি নবী পাক কি কেন বললেন আয়েশা? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা পায়ের আঙুলের উপরে টুলের পায়াটা যদি পড়ে না যেত, টুলের পায়াটা যদি পায়ের আঙুলের উপরে না পড়ে, আমি আয়েশার কলিজার উপরে যদি পড়ে যেত, আমি আয়েশার কলিজাটা যদি ফেটে চৌচির হয়ে যেত, আমি রাসূলুল্লাহকে তোতা প্রিয় উঠতে বলতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোতা প্রিয় উঠতে বলতাম না। মহব্বত দেখেছে, ভালোবাসা দেখেছে। আল্লাহ আল্লাহ নবী বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা জান বিছানাতে পিঠ লাগায় নাই। কথা বুঝতে পারছি? কিসের জন্য? আমার নবী এখনো বাইরে আছে, কলেমার দাওয়াতে গিয়েছেন। আমার হাবিব নেই, আমি খাদিজা শুলে আমার ঘুম আসে না। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, আমি নবী পাক একবার ডাকলে তুমি ডাকে সাড়া দিয়ে দাও রাতে। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা রাতে বেলাতে ঘুমাই নাই। আল্লাহ নবী আপনি বাইরে থাকে, আমি খাদিজা কেমনে করে ঘুমাই? বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে দরজার পাশে আমি খাদিজা আমার হুজুরের, আমার হাবিবের অপেক্ষাতে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা। আম্মা জান আল্লাহ নবী আম্মা জানের উপরে মাথা দিয়ে কোলে মাথা রেখে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। আম্মা জান খাদিজা চোখের পানিটা আল্লাহ নবীর নূরময় বদনে পড়ে যায়। আল্লাহ নবী বললেন, খাদিজা কাঁদছো কেন বিবি, কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ কি জানতে চান? খাদিজা বলো না, কেন কাঁদছো? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী ভালো কম্বল দিতে পারি নাই, ভালো শাড়ি খেতে দিতে পারি নাই, এই দুঃখে কি কান্না করো না? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কাঁদি। আল্লাহ নবী আমি খাদিজা কাঁদি। আমি খাদিজা দেখি আল্লাহ নবী আমার বয়স হয়ে গেছে, আমি খাদিজা বৃদ্ধা হয়ে গেছি, না জানি কখন আল্লাহ সারা দিয়ে চলে যাব। আল্লাহ নবী আমার পরে আপনাকে কে দেখভাল করবে? কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পরে আমার বয়স হয়ে গেছে, আমি খাদিজা কখন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব। আল্লাহ নবী এজন্য কাঁদছি, আপনাকে কে দেখভাল করবে? কথা বুঝতে পারছেন না? মহব্বত দেখেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেছেন। আল্লাহু আকবার। আমায়রা স্বামীর মহব্বত করতে হবে। হবে কি হবে? স্ত্রীদেরকেও স্বামীদের পক্ষে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? মহব্বত কি একতরফা হয়? কথা বলেন না কেন?
আমি যে নবী দিবসের মাহফিলে বসেছি, নবীর আশিকের কথা বলি, মহব্বতের কথা বলি। আম্মা জান খাদিজার যদি আর একটু কথা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী পাশে যখন কেউ ছিল না, আম্মা জান খাদিজা আল্লাহ নবীর পাশে এসে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। মন খুলে বলে, মক্কার মানুষেরা নবীকে বিরোধিতা করছে, আম্মাজান খাদিজা পোপাটি ধনী মানুষ আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীকে যখন পাশে সাপোর্ট হয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ অর্থগুলো সব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আল্লাহ নবী তখন গভীর রাতে, আল্লাহ নবী ঘরে খেরাতে ধ্যানে মগ্ন থাকতেন। গভীর রাত, নিশুতি রাত, আম্মা জান ঠিকই মনে পড়ে যায় আমার নবী আমার হাবিব কিছু খেয়েছেন কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাই গাটুরি করে, ছোট্ট পুটুলি করে নিয়ে, খেজুর পানি নিয়ে, খরমা নিয়ে, পানি নিয়ে, কাফের বেঈমান বেদিনদের চোখ আড়াল করে আম্মা জান গুটি 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 পায় কাফের বেঈমান বেদিনদের আড়াল করে আম্মা জান গারে খেরার কাজে পৌঁছে যেতেন। জোরে বলো। 1 তারিখে আম্মা জান গারে খেরার কাছে পৌঁছে গেছেন। ওদিকে আল্লাহ ফেরেশতা রুহুল আমিন জিবরাইল সালাম এসে আমার নবীর কাছে সালাম দিয়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আল্লাহ নবী, হুজুর আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নবী আপনার কাছে এখন আপনার বড় বিবি খাদিজা এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমি আইসাম বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ